চিংড়ি মাছ দিয়ে বেগুন আলুর এই রান্নাটা করলে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে বেগুন আলুর রেসিপি। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ মূল্যবান। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যেই পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে দেখো 4টে বেগুন নিয়েছি। এরকম লম্বা লম্বা বেগুনগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বেগুন আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি 3টে আলু। এই আলু 3টে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো এখানে বেগুনের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে দেখো একটা বাউল নিয়ে নিয়েছি। এই বাউলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 6-7টা কাঁচা লঙ্কা বাটা। এর সঙ্গেই অ্যাড করে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটা সুন্দর কালারের জন্য দিলাম। আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এর সঙ্গে একটু জল অ্যাড করে দিলাম। একটা চামচ নিয়ে নেব। এই চামচ দিয়ে জলের সঙ্গে মশলাগুলো ভালোভাবে গুলে নেব। এর মধ্যে আরও একটু জল আমি অ্যাড করে দেব। রান্নার আগে এইভাবে গুঁড়ো মশলাগুলো জলে গুলে রেখে দিলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। দেখো এখানে আরও একটু জল অ্যাড করে দিয়ে আমি মশলাটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইতেই হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এই জিরে শুকনো খোলায় একটু ভেজে নেব। এখানে আমি জিরেগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। একটা প্লেটে ভাজা জিরে নামিয়ে নিলাম। এবার এটা গুঁড়ো করে নেব। এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা একটা বাটি দিয়ে ঢেকে দেব। এতে করে এই ভাজা জিরের সুন্দর ফ্লেভারটা চলে যাবে না। আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। কড়াই গরম করে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এই তেল একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে এই চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তাই আমি এখানে এই মাছগুলো হালকা ভেজে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। দেখো এখানে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নিলাম। ভাজা চিংড়ি মাছ আমি নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। ভাজার জন্য বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। বেগুন দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তেলের সঙ্গে বেগুন ভালোভাবে মিশিয়ে নেব। এই বেগুন ভাজার সময় এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেব।
হলুদ গুঁড়ো দেব না, মাছ ভাজা তেলের মধ্যে হালকা হলুদ ছিল, সেই জন্য বেগুনগুলোতে এমনিতেই কালার চলে এসেছে। এবার এই বেগুনগুলো হালকা ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। বেগুন ভেজে আমি নামিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই রান্নার জন্য যে পরিমাণে তেল লাগবে সেই পরিমাণে তেল আমি দিয়েছি। তেলটা গরম করে এই তেলের মধ্যেই আমি হাফ চামচের একটু কম গোটা জিরে দিয়েছি। জিরে হালকা ভেজে নিয়ে এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখানে পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যেই আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলু দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এই আলু আমি 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজার পর এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। টমেটো একটু নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখো এখানে টমেটো একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে গুলে রাখা মশলা অ্যাড করে দিলাম। মশলা অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যেই স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার এই সব কিছু নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মশলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে আবার ঢাকনা তুলে নিয়েছি। একটু নেড়েচেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। এখানে আমি একটু নেড়েচেড়ে নিলাম। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনা আবার তুলে নিয়েছি। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুটা এখানে আমার 50% সেদ্ধ হয়ে গেছে। বাকিটা ঝোলের সঙ্গে রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যেই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবে জলটা নেবে। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুন দিলাম। বেগুন দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। ঝোলের সঙ্গে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি ঢাকনা তুলে নিয়েছি। একটু নেড়েচেড়ে নেব আর দেখে নেব আলু আর বেগুন সেদ্ধ হয়েছে নাকি। আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম। সবটুকু ভাজা জিরের গুঁড়ো আমি দিইনি, অর্ধেকটা দিয়েছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম।
ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।